সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো? অনেক দিন পরে আবার আজকে একটা বাংলা ব্লগ আপলোড করছি। আমি এখন ওয়াক করতে সামনের পার্কেতে ঘুরতে গেছি, আর কেমন সুন্দর সূর্য উঠছে দেখে তো মন ভরে গেল। আর এখন যা অবস্থা সবারই, মানে আগে এইটা আমি খুব এনজয় করি, মানে সূর্য ওঠা বা সূর্য ঢলা। আর এখন এখন এমন অবস্থা, কিছু ভালো জিনিস দেখলেই জলদি করে দাঁড়িয়ে যাই ফোনেতে ভিডিও আপলোড করার জন্য। আমিও তাই করছি, যে তোমাদের সাথেও একটুখানি শেয়ার করতে পারি। আর তারপরে ওয়াক করে ঘরে চলে এলাম, আর দেখো কি সুন্দর বাড়ির সামনে দুটো সুন্দর সুন্দর টিউলিপস হয়েছে, আর এবছরে অনেক বড় ফুলগুলো হয়েছে। আর আজকে আমার কাছে একটুখানি সময় আছে হাতে বেশি, তাই জন্য বাড়ির পেছনেতে ছোট্ট একটা পন্ড আছে যেখানে অনেক মাছ আছে। তো সেই মাছগুলোর যে জলে থাকে, পুকুরটা, ওখানেতে, পুকুর তো নয়, ছোট্ট দেখে একটা পন্ড, এই এপ্রিল মেতে যখন বৃষ্টি পড়ে ওই জলটা হঠাৎ না খুব সবুজ হয়ে যায়। তো তাই তাই সেই জলটা আমি পরিষ্কার করব। আর তার সাথে দেখো ফাউন্টেন আছে, এই ফাউন্টেনটার জল একদম বেরোচ্ছে না, তার মানে অনেক নোংরা হয়ে গেছে। তো সেইটাও, এই পাম্পটা এখন আমি পরিষ্কার করছি। তো দেখো আনপ্লাগ করে পাম্পটা জল থেকে বের করেছি, আর কত কাদা আছে। তো এখন এই কাদাগুলো জল দিয়ে পরিষ্কার করব। পরিষ্কার করার পরে এখন আবার সমস্ত, দেখো মাটিতে অনেক নোংরা বেরিয়েছে। এবার এই সমস্ত জিনিসগুলো পরিষ্কার করার পরে আবার অ্যাসেম্বল করে পাম্পটাকে পুকুরের, আমি খালি পুকুর বলছি, আবার পন্ডেতে রেখে দিলাম। আর এখন দেখো ফাউন্টেনটা থেকে কেমন সুন্দর জল বেরোচ্ছে। তো এটাতে বোঝা যাচ্ছে যে পরিষ্কার হয়েছে, ভালোভাবে পরিষ্কার হয়েছে। আর এই সবুজ জলটাকে আমি কি করছি, এই পাম্প, আরেকটা পাম্প আছে দূরে দেখে, সবুজ দেখে পাইপ বাইরে আছে, সেইখান থেকে জলগুলো বাইরে বাগানের মধ্যে জল ফেলে দিচ্ছি। আর তারপরে পরিষ্কার জল কল থেকে সেই জলগুলো আবার পন্ডেতে অ্যাড করছি। এইভাবেই খালি পুকুর বলছি, পন্ডের জলটা পরিষ্কার করছি। তারপরে চলে এলাম, আমার ছেলে আজকে স্কুল থেকে এখানে রানিংয়েতে আছে, আর ওখান থেকে ওকে পিক করতে হবে। আমার কাছে 2 ঘন্টার মতন সময় ছিল। আর দেখো এখানেতে জাম্পিং করছে এই ছেলেটা, আর যেই জাম্পিং বারটা পড়ে গেল, সবাই মানে কিভাবে, মানে একটু আপসেট হয়ে গেছে। কিন্তু দেখো যারা যে পার্টিসিপেট করে তাদের তাদের কত কষ্ট হয়, তারাও তো চায় না এরকম বারটা পড়ে যাক, কিন্তু প্র্যাকটিস করতে করতে এরকম পড়েও যায়। আর আকাশটা দেখো কি সুন্দর মেঘডানা। আমার এই ধরনের মেঘগুলোকে আমি খুব এনজয় করি। আমি চিন্তাও করি যে মেঘের যে কী ধরনের প্যাটার্ন হতে পারে, আর দেখতে দেখতে আবার অনেক অনেক ধরনের পেন্টের মতন চেঞ্জ হতে থাকে। আজকে ভালো ওয়েদার ছিল, তাই প্যাভিলিয়নেতে অনেক পেরেন্টসরা বসে আছে, কিন্তু একটু হাওয়াও চলছিল। আমি তাই জন্য গাড়ি থেকে বেরোইনি, গাড়ির মধ্যেই বসেছিলাম। আর আমার ছেলে দৌড়াচ্ছে দূরে, ওখানেতে গাড়ি পার্ক করা যায় না, তাই জন্য ওখানে গাড়ি পার্ক না করে আমি পার্কিং লটের সামনেতেই ওয়েট করছি ওর জন্য। আজকে আমাদের আরেকটা জায়গাতে ঘুরতে যাওয়ার আছে, তাই জন্য আরমানিকে পিক করার পরে আমরা ঘরে এসে তাড়াতাড়ি জিনিসপত্র নিয়ে বেরিয়ে পড়েছি। দেখো কি সুন্দর আজকে ওয়েদার, আর তার সাথে বেশি ট্রাফিকও নেই। ইউজুয়ালি এখানটাতে বেশ ট্রাফিক থাকেই, কিন্তু আজকে লাইট ট্রাফিক ছিল। আর যখন লাইট ট্রাফিক থাকে তখন ভালোই লাগে গাড়ি ড্রাইভ করতে। আর 2 ঘন্টার ড্রাইভ, কিন্তু অত বড় আমি আপলোড করিনি, সবাই কেউ দেখবেও না। আর এখানে দেখো একটা ফিল্ড আছে রাইট হ্যান্ড সাইডেতে, এইটা হচ্ছে এখানকার রিজার্ভ করা এরিয়া। আর এখানেতে কোনো কিছু, মানে জাস্ট পাখিদের জন্যই এই ফিল্ডটাকে গভর্নমেন্ট রেখেছে। আর এখানেতে খুব সুন্দর সুন্দর, সকালবেলা যদি আসা যায় তাহলে খুব সুন্দর সুন্দর ডিফারেন্ট টাইপের বার্ডস দেখা যায়। আর স্পেশালি সামারে তো অনেক ডিফারেন্ট টাইপ অফ বার্ডস এখানে আসে। আর
আমেরিকাতে লোকেরা বার্ড ওয়াচ করে, অনেক গ্রুপস আছে, তারাও সমস্ত বাসে করে করে এসে এখানে ওয়াচ করে। আর এই জায়গাটা আরেকটা হচ্ছে, এটা যে চিল বলে বাংলাতে, সেই চিলও এখানে আসে। কথা বলতে বলতে আমরা চলে এলাম সিটিতে। আর এখানে একটা চাইনিজ রেস্টুরেন্ট আছে যেটা আমাদের খুব প্রিয়। ওখান থেকে আজকে আমরা চিন্তা করলাম যে ওখানকার চাইনিজ খাবার কিনবো। আর যেহেতু সিটি, ট্রাফিক এখানে বেশ ছিল। আর আস্তে আস্তে দেখো মেঘলাটা, আকাশ বেশ মেঘলা হয়ে গেছে, যে কোনো সময় বৃষ্টি হতে পারে। আর আমরা চলে এলাম একদম রেস্টুরেন্টটার সামনে। আর এখানেতে সামনে যে পার্কিং লটটা আছে বেশ অনেক বড়, কিন্তু বেশি গাড়িও ছিল না। এইখানেতে ভেতরে গিয়ে অর্ডার করলাম। বেশি বেশি কিছু অর্ডার করার ছিল না, অল্পই খাবার অর্ডার করেছি। ইউজুয়ালি আমরা যখন এখান থেকে নিয়ে যাই দু টাইমের, মানে সকাল মানে রাত্রিবেলা ডিনার আর পরের দিনেও লাঞ্চের মতন বেশি অর্ডার করি, কিন্তু এবারে চিন্তা করলাম অত অর্ডার করব না। আর অনেক দিন পরে আরমানি এত হাসছে, কারণ হচ্ছে লাইফেতে প্রথম ওকে গাড়ি চালাতে দেওয়া হয়েছে, আর এই পার্কিং লটেতে ও গাড়ি চালাচ্ছে, তাই এত হাসছে, আনন্দেতে এত হাসছে। কথা বলতে বলতে আমাদের 15 মিনিটের মধ্যে খাবার তৈরি হয়ে গেল। ভেতরে গিয়ে খাবার পিক করে আনলাম। এবারটা ঘরে আসার পালা। ঘরে এসে তোমাদের সাথে শেয়ার করছি কী কী কিনেছিলাম। এইখান থেকে লমেন কিনেছিলাম, চিকেন লমেন। আর সাথেতে এটা হচ্ছে চাইনিজ চিকেন কারি, কিন্তু চিকেন কারিটা এত লিকুইড দেখলে মনে হচ্ছে চিকেন স্যুপ। আর এটা ওয়ান্টন স্যুপ, এটা আমার ছেলের খুবই প্রিয়, আমার ভালো লাগে না, কিন্তু ও সবসময় এটা খায়। আর তার সাথে ছিল ফ্রাইড রাইস, চিকেন ফ্রাইড রাইস। তো আজকের জন্য এতটা, আবার দেখা হচ্ছে পরের ব্লগেতে। বাই।